দুই দিকে বাগান, এদিকে হচ্ছে পিঙ্ক কালারের চন্দ্রমল্লিকা, আর এদিকে হচ্ছে হোয়াইট কালারের চন্দ্রমল্লিকা। এই দুটো চন্দ্রমল্লিকা দেখে মানে মন ভরে গেছে। ফুল দেখেছি বাগানে, নার্সারিতে কিংবা কখনো কোনো জমিতে, কিন্তু সেটা খুবই অল্প পরিসরে। পশ্চিমবাংলায় রয়েছে এমন একটি জায়গা যেখানে দিগন্ত বিস্তৃত ফুলের সমাহার। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি ক্ষীরাইয়ে, যা পশ্চিমবঙ্গের ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামে পরিচিত। এখানে রয়েছে জমির পর জমিতে ফুলের চাষ। বিভিন্ন ধরনের ফুল, যেমন চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল, মোরগ ফুল, করণ ফুল, এস্টার, চীনা চেরি, গোলাপ, আরও কত নাম অজানা ফুলের সমাহার। এখানে এলে ফুলের সৌন্দর্য দেখে আপনার মন শুধু কেবলমাত্র ভরেই উঠবে না, হৃদয়কে স্পর্শ করবে। দিগন্ত বিস্তৃত ফুলের মধ্যে আপনাদের পায়চারি করতে করতে কখন যে দিনটা চলে যাবে আপনারা বুঝতেই পারবেন না। এখন আমি আপনাদের জানাবো ক্ষীরাই কখন যাবেন। ক্ষীরাই যাওয়ার সবচেয়ে সঠিক সময় হলো জানুয়ারির 10 তারিখ থেকে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত। এই সময় ফুলের চাষ সবচেয়ে বেশি হয় এবং ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে। বিভিন্ন কালার, সাদা, পিঙ্ক, পার্পেল, বিভিন্ন কালারের স্টার ফুল ফুটে রয়েছে। এই কিভাবে যাবেন? ক্ষীরাই আপনারা বাসে বা ট্রেনে দুইভাবেই যেতে পারেন। বাসে যেতে চাইলে ধর্মতলা থেকে পাঁশকুড়া, মেদিনীপুর বা খড়গপুরগামী যে কোনো বাসে গিয়ে পাঁশকুড়ায় নামতে হবে। ট্রেনে যেতে চাইলে হাওড়া জংশন থেকে পাঁশকুড়া লোকাল অথবা মেদিনীপুর লোকাল অথবা খড়গপুর লোকালে ট্রেনে চেপে ঘন্টা দুয়েকের মধ্যেই আপনারা পাঁশকুড়া স্টেশনে নেমে যাবেন। স্টেশন থেকে অটো বা টোটো বা গাড়ি ভাড়া করে আপনারা পৌঁছে যান ভ্যালি অফ ফ্লাওয়ার্স ক্ষীরাইয়ে। আপনারা ট্রেনে ক্ষীরাই স্টেশনে নেমেও ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যেতে পারেন। সেক্ষেত্রে স্টেশনে নেমে রেল লাইন বরাবর প্রায় 2 কিমি পাঁশকুড়ার দিকে হাঁটলে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে পৌঁছানো যায়। কিলোমিটার 2 না হাঁটতে চাইলে পাঁশকুড়া স্টেশনে নামাই ঠিক হবে। ক্ষীরাই স্টেশন থেকে কোনো অটো টোটো পাবেন না ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাওয়ার জন্য। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আবার চলে এসেছি আরেকটি নতুন ট্যুরের। আমরা একদম দক্ষিণের প্রান্ত কন্যাকুমারী থেকে দেখিয়েছি আপনাদেরকে একেবারে লাদাখ একদম উত্তর প্রান্ত, এবং এদিকে গুজরাট, রাজস্থান থেকে শুরু করে ডান দিকে নর্থ ইস্ট সমস্ত কিছু দেখিয়েছি। কিন্তু ঘরের কাছে যে এত সুন্দর সুন্দর জায়গা, আমরা পশ্চিমবঙ্গের মধ্যেই থাকি এবং পশ্চিমবঙ্গের যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামে পরিচিত ক্ষীরাই, সেই ক্ষীরাইয়ে আমরা যাব, তার জন্য আমরা বেরিয়েছি। আগেও আমরা ক্ষীরাই বেশ কয়েকবার গেছি, কিন্তু যতবার গেছি সমস্ত বাই ট্রেনে গেছি। আমরা বর্ধমান থেকে গেছি প্রথমে হাওড়া থেকে পাঁশকুড়ায় নেমে সেখান থেকে টোটো বা অটো বা কিছু ধরে আমরা যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, যে ফুলের বাগান বা ফুলের যে ক্ষেত, সেই ক্ষেতেতে গেছি। কিন্তু আমরা বাই রোডে কখনো যাইনি। এবারে বাই রোডে যাচ্ছি। বর্ধমান থেকে আমরা আরামবাগ হয়ে, ঘাটাল হয়ে আমরা কোলাঘাট রোডে ধরে আমরা যাব সেই ভ্যালি অফ ফ্লাওয়ার্স। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। আগে যখন গিয়েছিলাম ফুলের ক্ষেত সংলগ্ন কোনো হোটেল ছিল না। বর্তমানে অনেকই হোটেল তৈরি হয়েছে, কিন্তু খাবারের মান তেমন উপযুক্ত নয়। আপনারা ভালোভাবে খেতে চাইলে আপনারা পাঁশকুড়া স্টেশনের নিকটবর্তী সুন্দর একটি হোটেল আছে। হোটেলটির নাম সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার। পাঁশকুড়া স্টেশনে নেমে যে কাউকে জিজ্ঞাসা করলেই সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার আপনাদেরকে দেখিয়ে দেবে। স্বাদে এবং গুণগত মানে যে কোনো হোটেলকে হার মানাবে। আজ থেকে 10 বছর আগে যখন এসেছিলাম
এখানে যখন এসেছিলাম তখন কিন্তু এখানে দোকানপাট তো দূরের কথা কোনো কিছুই পাওয়া যেত না, শুধু কেবলমাত্র ধান জমির মতো ফুল জমিতে ফুল রেখে চলে যেতাম। এখন কিন্তু এখানে একটা লোকারণ্য, একদম মেলার মতো বসেছে, চারিদিকে প্রচুর দোকান, খাওয়ার দোকান, বিভিন্ন স্টেশনারি, প্রচুর কিছু পাওয়া যাচ্ছে। অবশেষে আমি পৌঁছে গেলাম আমাদের সেই প্রতীক্ষিত পশ্চিমবঙ্গের ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামে পরিচিত ক্ষীরায়ে। সেই ক্ষীরায়ের মধ্যে এসে গেছি। এখানে সর্বপ্রথম আমরা জাস্ট ব্রিজ পার হলাম, যে ব্রিজের মধ্য দিয়ে বহুবার আমরা সেই ট্রেনে করে গেছি। যখন দক্ষিণ ভারত গেছি তখন সেই ব্রিজের ওপর দিয়ে গেছি, দেখতে দেখতে গেছি, ফুলের বাগান দেখতে দেখতে গেছি। তো প্রথমেই আমাদের যে বাগানটা চোখে পড়লো সেটা হচ্ছে গাঁদা ফুলের গাঁদা ফুল। এখানে হলুদ বর্ণের গাঁদা ফুল ফুটে রয়েছে। এরপর আমরা চলে এলাম এই গাঁদা ফুল যেখানে চাষ করা হয়েছে অনেক প্রচুর পরিমাণে, তার পাশেই এস্টার ফুল, প্রচুর পরিমাণে এস্টার ফুল ফুটে রয়েছে। আমি দেখাচ্ছি, অসাধারণ লাগছে। একসঙ্গে এতগুলো এস্টার ফুল আমি অন্তত দেখি নাই। আগে এসেছিলাম কিন্তু এইখানে বেশিরভাগ জায়গাটায় গাঁদা ফুল ফুটে থাকতো, তো এইখানটায় এস্টার ফুলগুলো দেখাচ্ছি আমি, বেশ সুন্দর। কিন্তু এই রেল লাইনের যে ট্রেনগুলো যখন জোরে জোরে ছুটে তখন কিন্তু বেশ ভালো লাগে। মানে এখানে সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এদিকে রেল লাইন জোরে ছুটে যায় দক্ষিণ ভারতের দিকে, মানে হাওড়া থেকে যে সমস্ত গাড়িগুলো দক্ষিণ ভারতে যায় সে সমস্ত বেশিরভাগই ট্রেনগুলো কিন্তু এই দিক দিয়ে যায়। দাদা কত করে দাম এগুলো? 30 টাকা। আচ্ছা, বলছি এটা ক কাটা জমিতে চাষ করা হয়েছে? 4 কাটা জমিতে চাষ করা হয়েছে।
পিঙ্ক, পার্পেল, সাদা বিভিন্ন কালারের কিন্তু স্টার ফুটে রয়েছে এখানে চারিদিকে। বেশ সুন্দর লাগছে জায়গাটা এবং এত সুন্দর একসঙ্গে ফুল ফুটে রয়েছে, মানে ভালোই লাগছে। আমরা ব্রিজ পার হয়ে যাব চন্দ্রমল্লিকা, যেখানে প্রচুর পরিমাণে চাষ করা হয়েছে সেখানে যাব। কিন্তু তার আগে এখানে একটা ক্ষেতের সামান্য জায়গায় চন্দ্রমল্লিকা, বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা, পিঙ্ক কালারের আছে, হলুদ কালারের আছে এবং হোয়াইট কালারের চন্দ্রমল্লিকা দেখাচ্ছি। একেবারে নদীর ধারে দেখতে দেখতে চলে এলাম। সেখানে নদীর ধারে আগেও দেখেছি নদীতে জল থাকে না, খুব স্বল্প পরিমাণে জল থাকে। তো ব্রিজের ধারে এই নদী এবং তার পাশে বহুজন আছে যারা ফুল বিক্রি করছে। যত দিন যাচ্ছে কিন্তু ক্ষীরাই বেশি ভরে উঠছে, কেননা প্রথমে যখন দেখেছিলাম তখন কোনো দোকানপাট ছিল না। আজ থেকে 8-10 বছর আগে কোনো দোকানপাট ছিল না, কিন্তু এখন প্রচুর দোকানপাট, যেন মেলা বসেছে। আর এখানে প্রচুর পরিমাণে চাষিরা তারা তাদের ফুল তুলে এনে এখানে বিক্রি করছেন। আমি দেখাচ্ছি এইখানে এই নদীটা, এই নদীতে কোনো জল নাই, কংসাবতী নদী। আর ওপরে হচ্ছে রেল লাইন। এই রেল লাইন দিয়েই আমরা বহুবার গেছি দক্ষিণ ভারত। তাতে ফুল বেঁধে এখানে যে জমিগুলো আছে জমিগুলোতে ঘুরতে ভালোবাসে। সুতরাং এখানে আমাদের সঙ্গে যারা এসে তারা প্রত্যেকেই কিন্তু মালা এরমভাবে পরাচ্ছে, মালা পরাচ্ছে। শাক তো খেয়েছেন, মূলো তো খেয়েছেন, মূলো ফুল দেখেছেন কি? অনেকেই হয়তো দেখেছেন, অনেকেও দেখেননি, তাদের জন্য আমি দেখাচ্ছি।
এখানে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন কালার চন্দ্রমল্লিকা দেখতে পাওয়া যায়। এখানে যে চন্দ্রমল্লিকা আছে সাদা কালারের চন্দ্রমল্লিকা, অল্প পরিমাণ জায়গা হলেও কিন্তু ভালো। এই সাইডে গাঁদা চাষের পরিমাণটা খুব বেশি। এখানে পাশাপাশি কমলা কালার এবং হলুদ কালারের গাঁদা ফুল দেখা যাচ্ছে, বেশ সুন্দর এবং অনেকটা জায়গা জুড়ে। আর দূরে দেখা যাচ্ছে ট্রেন যাচ্ছে। একেবারে মাঠের মাঝখানেও প্রচুর হোটেল তৈরি হয়ে গেছে। এই বাগানের ভেতরে ঢুকে ছবি তুলে দিচ্ছে ডিএসএলআর ক্যামেরা দিয়ে, এবং 15 টাকায় 10 মিনিটে রেডি করে দিচ্ছে। এইসব ছিল না, আগে ছিল না। যত দিন যাচ্ছে দেখছি নতুন হচ্ছে, এবং একবারে বাগানের ভেতর সেখানে কিন্তু ভাত পাওয়া যাচ্ছে, বিরিয়ানি পাওয়া যাচ্ছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে। আপনারা আগেতে যখন এসেছিলাম তখন কিন্তু কোনো খাবারের দোকান পাওয়া যেত না। দূরে এমনকি যেখানে ব্রিজের নিচে সেখানে পর্যন্ত খাবারের দোকান ছিল না। এখন দেখছি ক্ষেতের মধ্যেও কিন্তু এই খাবারের দোকান তৈরি হয়েছে, বিভিন্ন ধরনের খাবার, বিরিয়ানি।
এরা এই যে এই ক্ষেতগুলোতে কেবলমাত্র ফুল চাষ করছে তা নয়, ক্ষেতের মাঝখানে মাঝখানে বিভিন্ন জায়গায় কিন্তু সবজি চাষ করা হয়েছে। এই যে এইখানেই যে এমন দেখা যাচ্ছে বাঁধাকপি চাষ করা হয়েছে, বাঁধাকপি চাষ হয়েছে, ফুলকপি চাষ হয়েছে এবং ব্রোকলি চাষ হয়েছে। আর ওদিকে পালং শাক, মূলো শাক, অনেক রকম সবজি। এই যে বাঁধাকপির ক্ষেত, এই যে ব্রোকলি চাষ করা হয়েছে, ব্রোকলি, পাশেই হচ্ছে গাঁদা ফুলের বাগান, ফুলকপি। এখানে মূলো শাক, মূলো। এদিকে চলে এলাম আমরা আর একটা জায়গায়, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফুল ফুটে রয়েছে, চন্দ্রমল্লিকা তো বটেই, এবং কিছু কিছু ফুলের নাম আমরা জানি না। এখানে এই ফুলটা যেমন মোরগ ঝুঁটি ফুল বলছি আমরা এই ফুলটাকে মোরগ ঝুঁটি ফুল বলি, কিন্তু আসল নাম জানি না। যদি আপনাদের জানা থাকে কারো, আপনারা কমেন্ট করে জানাবেন। স্টারের জঙ্গলে চলে এলাম। এখানের স্টারগুলো একসঙ্গে সব ফুল একদম ফুটে উঠেছে, মানে পাতা দেখা যাচ্ছে না, এতটাই এই ক্ষেতটাই, মানে স্টার ফুল এতটাই সুন্দর, বিভিন্ন কালার, সাদা, পিঙ্ক, পার্পেল, বিভিন্ন কালারের স্টার ফুল ফুটে রয়েছে। এইদিকে দেখতে পাওয়া যাচ্ছে, দেখাচ্ছি স্টার ফুলগুলো কত সুন্দর লাগছে দেখুন।
আমরা ব্রিজের অপর পাড়ে যাব, যে আমরা দেখব সেখানে চন্দ্রমল্লিকার যে বাগান আছে, সেই চন্দ্রমল্লিকার বাগান দেখব, আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আমরা এবারে চলে এলাম যেটা হচ্ছে চন্দ্রমল্লিকা দেখার জন্য। এখানকার স্পেশাল চন্দ্রমল্লিকা, প্রচুর ফুল ফুটে থাকে। একটু পাশ দিয়ে এগিয়ে চলে এলাম, কিলোমিটার দেড়েক পথ। তো এইখানে প্রথমেই যে পড়লো, প্রথমে সর্ষে ফুল, তারপরে হচ্ছে করণ ফুল। এই করণ ফুল বেশি ফুটেনি, অল্প ফুটেছে, তবুও কিন্তু বেশ ভালো লাগছে এই জায়গাটা দেখুন। চলে এলাম আমরা সেই চন্দ্রমল্লিকার বাগানে, আমাদের আকাঙ্ক্ষিত সেই চন্দ্রমল্লিকার বাগান। এখানে যদিও অল্প ফুল আছে, এখানে সাদা কালার, পার্পেল কালার, বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকা প্রচুর পরিমাণে আছে। এই দিকটাও আছে, এদিকেও আছে। আমি দেখাচ্ছি ফুলগুলো অসাধারণ কিন্তু। আচ্ছা দাদা, আপনার নাম কি? আমার নাম শান্তনু। শান্তনু, আচ্ছা শান্তনু ভাই, আপনি একটু বলুন, আপনি তো দারুণ সুন্দর ফুল ফুটিয়েছেন, একদম হলদে কালার চন্দ্রমল্লিকা। এই ফুলটার বয়স কত? বয়স 3 মাস। 3 মাস? আচ্ছা, কতটা জমি আছে আপনার? এই যে এখানে কতটা জমিতে চাষ করেছেন? 8 কাঠা। 8 কাঠা। 8 কাঠা। এই আপনার ফুল কোথায় কোথায় যায়? দিল্লি, বোম্বে, হায়দ্রাবাদ। দিল্লি, বোম্বে আর হায়দ্রাবাদে। বাই প্লেনে যাই, বাই গাড়িতেও যায় নাকি? আচ্ছা, ধন্যবাদ। আর এইটা কি কাটিং চারা, কাটিং না বীজ থেকে? এটা কাটিং চারা। কাটিং চারা। আচ্ছা, এখানে লাইটের ব্যবস্থা আছে নাকি? লাইট দিয়ে লাইট দিতে হয়? হ্যাঁ। কতদিন লাইট দিতে হয়? 1 মাস। 1 মাস লাইট দিতে হয়, কিন্তু এইখানে કોઈ লাইট সিস্টেম তো দেখতে পাচ্ছি না কিছু। আছে? ওই তো
আচ্ছা আচ্ছা, লাইট দিলে ফুলটা বেশি ভালো ফুটে নাকি? মানে গাছটা বড় হবে। গাছটা আরও বেশি বড় হয় এবং ফুলটা বড় সুন্দর হয়। থ্যাংক ইউ, ধন্যবাদ। চলে এলাম আমরা গোলাপ বাগানে। এখানে গোলাপ বাগান, এই যেখানে চন্দ্রমল্লিকা ফুল ফোটানো হয় সেখানে গোলাপ বাগান আছে, কিন্তু যতবারই আমরা গোলাপ বাগানে এসেছি ততবার কিন্তু আমরা হতাশ হয়েছি। গোলাপ বাগানে একটা দুটো করে ফুল ফুটে থাকে এবং বেশিরভাগই কুঁড়ি থাকে। জানি না, মনে হয় ফুল ফোটার আগেই হয়তো গোলাপ ফুলগুলোকে তুলে নিয়ে আয়। তো এই যে দেখতে পাওয়া যাচ্ছে, এই হচ্ছে গোলাপ বাগান। দেখুন ওই একটা দুটো ফুল ফুটে রয়েছে। সাদা চন্দ্রমল্লিকা আর এদিকে হচ্ছে ফাঁকা গোলাপ বাগান। এই রকম চন্দ্রমল্লিকা দুই দিকে বাগান, এদিকে হচ্ছে পিঙ্ক কালারের চন্দ্রমল্লিকা আর এদিকে হচ্ছে হোয়াইট কালারের চন্দ্রমল্লিকা। এই দুটো চন্দ্রমল্লিকা দেখে মানে মন ভরে গেছে। এই সমস্ত ছেড়ে কি যেতে ইচ্ছা যায়, কিন্তু তবুও যেতে হবে, তার কারণ পরবর্তী গন্তব্য তো যেতে হবে। তো চলুন, আমাদের অনেক সময় অতিবাহিত হলো, এই চন্দ্রমল্লিকা ছেড়ে আমরা তারপর চলে যাব কোথায় যাওয়া যায় দেখি।
রাস্তায় উঠে এলাম, গাড়ি আসছে, তার রাস্তাতে একটা সুন্দর মিষ্টি মেয়ে ফুল বিক্রি করছে। যেমন ফুলটা সুন্দর তার থেকে বেশি সুন্দর হচ্ছে এই মেয়েটা। তোমার নাম কি? ঈর্ষিতা পাত্র। ঈশিতা পাত্র। কোথায় বাড়ি তোমার? আমার ভবানীপুর। ভবানীপুরে। আচ্ছা, তুমি ফুল বিক্রি করছো? হ্যাঁ। এটা কি তোমাদের জমির ফুল? হ্যাঁ। আচ্ছা, ফুল কত করে? 10 টাকা বান্ডিল। 10 টাকা বান্ডিল। ও, বিক্রি হয়েছে? হ্যাঁ। কত টাকার বিক্রি করেছো? 20 টাকা। 20 টাকার, এখনো পর্যন্ত 20 টাকার বিক্রি করেছো? আচ্ছা ঠিক আছে, আমাকেও দাও একটা, আমিও নিই একটা। আচ্ছা ঠিক আছে।